মাস হয়ে গেছে, 1.5 বছরের বেশি এই জল পড়ে আছে। নমস্কার, স্বপ্নাবিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। পানিহাটির জলযন্ত্রণার ছবি বারংবার তুলে ধরেছি আমরা, তবে এখন স্ক্রিনে চলা ছবি কিন্তু ফাইল চিত্র বলে ভেবে বসবেন না। পানিহাটি পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের বর্তমান পরিস্থিতি আপনাদের দেখালাম। রাস্তায় জমে রয়েছে নোংরা পচা জল। রাস্তায় ল্যাম্পপোস্ট থাকলেও তাতে জ্বলে না আলো। বলা ভালো, এক প্রকার নরক যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছে দক্ষিণ সুভাষনগর এলাকার তেল মিলের গলিতে বসবাসরত 38টি পরিবার। এক কিংবা 2 সপ্তাহ নয়, গোটা বর্ষাকাল ধরে বৃষ্টি থেমে গেলেও এই অঞ্চলে জল নামা মিরাক্কেল হওয়ার মতো ঘটনা। মাসের পর মাস ধরে এই স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জমা জল পেরিয়ে 8 থেকে 80 যাতায়াত। রাস্তা এতটাই স্লিপ হয়ে গিয়েছে যে যখন তখন দুর্ঘটনা ঘটছে। বলা ভালো, দুর্দশার মধ্যে দিন কাটছে এই সমস্ত পরিবারের লোকজনেদের। দেখা মেলে না 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যামলী দেবরায়ের। আমাদের সমস্যা হচ্ছে গিয়ে আমাদের মেন এই জল নিকাশি ব্যবস্থা একদম খারাপ। লাস্ট 20 মাস 22 মাস ধরে এই জল এখানের মধ্যেই স্টে হয়ে দাঁড়িয়ে আছে। এই জল এখান থেকে সরছে না। কাউন্সিলরকে বহুবার চিঠি লেখা হয়েছে, কাউন্সিলরের কাছে পুরো পাড়া মিলে সবাই যাওয়া হয়েছে, মিউনিসিপ্যালিটিকে চিঠি লেখা হয়েছে, কিন্তু তারা কোনো রকম কোনো পদক্ষেপ নিচ্ছে না। এখানে কাউন্সিলর হচ্ছে শ্যামলী দেবরায়। আচ্ছা, কত নম্বর ওয়ার্ড? 27 নম্বর। কাউন্সিলর আসে? একদিনের জন্য আসে না, বহুবার ডেকে আনার পরে একদিন যদি আসে এই জায়গাটায় এসে দাঁড়িয়ে একটুখানি হয়তো কথা বলে, হ্যাঁ দেখছি করবো, এই সমস্ত। কতজন পরিবার আপনারা সাফারার হচ্ছেন এই ঘটনায়? প্রায় আমরা 38খানা পরিবার আমরা সাফারার হচ্ছে। এখানে প্রায় এইটুকু ছোট্ট এইটুকু জায়গায় আমরা প্রায় 200 জন মানুষ আছি। আমরা 38খানা পরিবার আছি। এই 38খানা পরিবার আমরা প্রত্যেকে টানা এই 2 বছর ধরে সাফারার হচ্ছে। কাউন্সিলর আসে না? কাউন্সিলর আসে না, কেউ কোনোদিন কোনো কাজে হস্তক্ষেপ করে না, কোনো স্টেপই নিচ্ছে না। এখানে পড়ে গিয়ে বাচ্চা থেকে শুরু করে বড় প্রত্যেকে এখানে পড়ে গিয়ে সবাই ইনজিওর হচ্ছে। কারোর হাত ভাঙছে, কারো কোমর ভাঙছে, কারো পা ভাঙছে। আমাদের এখানে সমস্যা হচ্ছে, প্রায় 20 মাস হয়ে গেল জল কমছে না এখানে। কাউন্সিলরকে বলা হচ্ছে, উনি কিছু করছেন না। সকালে যখন ময়লার গাড়ি আসে, বাই চান্স উনি আসেন, এসে এখানে দাঁড়াবে, এখানে দেখবে আর চলে যাবে। এর আগে লাইটের প্রবলেম হয়েছে, অনেক কিছু হয়েছে। ওনাকে বলা হয়েছে, ওনার হাজবেন্ড যে ছিলেন ডেথ হয়ে গেছে, বাট উনি খুব ভালো ছিলেন। বললে পরের দিন আসতেন, উনি দেখে যেতেন, কাজও করতেন। ওনাকে এই কথাটা বলা হয়েছে যে দাদা আসলে করতেন। বলে দাদা তো সবাইকে মাথায় তুলে গেছে, উনি এইসব ভাষা বলেন। কাউন্সিলর কি গ্যামাক্সিন পাউডার দেয়? দোরগোড়ায় শারদোৎসব। পরিস্থিতির উন্নতি না হওয়ায় কাউন্সিলরের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভে সরব হলেন এলাকার মানুষজন। যদিও এ প্রসঙ্গে কাউন্সিলর শ্যামলী দেবরায় নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে জানালেন, খুব দ্রুত রাস্তার কাজ হবে। আমি দাদা একটু আগেই আমি কন্ট্রাক্টরকে নিয়ে গেছি রাস্তাটা করার জন্য। ওইখানে গর্ত হয়ে আছে, জল জমে আছে। আমি অফিসে কথা বলেছি, ওইখানে পাম্প দিয়ে জলটা বের করব। কালকে হয়তো মালটা পড়বে, পরশুদিন ঝামা করবে, তারপরে হয়তো পিসটা আমি করব। কারণ পুজোর মধ্যে করা যাবে না মনে হচ্ছে। পুজোর পরে 10 দিন পরে পিসটা করবে। সেটা ওনারা বলতেই পারে, ওনাদের অভিযোগ ওনারা বলতেই পারে, সেটাতে আমার কিছু বলার নেই। এই মাত্র আমি আসছি কন্ট্রাক্টর। কি যে 25 বছর ধরে জল জমে আছে পাড়ার মধ্যে? আমি তো 25 বছরের কাউন্সিলর না। আচ্ছা আচ্ছা, তাই না? আপনি এলাকাতে গ্যামাক্সিন পাউডার দেন না, লাইটের কোনো ব্যবস্থা নেই, ওনারা টাকা পয়সা দিয়ে লাগাচ্ছেন, এমনটা অভিযোগ করছেন। ওনারা অনেক কিছুই বলতে, ওনারা পাবলিক, ওনারা কাজ হলেও বলবে, না হলেও বলবে, সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি ওর মধ্যে ঢুকবো না। আমার কাজ আমি করব। আমি একটু আগেই আমি গেছি, গিয়ে আমি এইমাত্র কথা বলে আসলাম কন্ট্রাক্টরকে দেখিয়ে। কতদিনের মধ্যে নরক যন্ত্রণা থেকে মুক্তি পায় দক্ষিণ সুভাষনগর এলাকার বাসিন্দারা, সেটাই এখন দেখার। রাজা দে, স্বপ্নাবিক নিউজ, সোদপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।